আমি বাংলাদেশের সমস্ত আউটসোর্সিং ডেইলি বেসিক প্রকল্পে যারা আছেন আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একজন কর্মী হিসেবে সভাপতি হিসেবে আপনাদের সবাইকে অনুরোধ করব এবং আমন্ত্রণ জানাবো যে আপনারা আমাদের এই 5 তারিখ এবং 6 তারিখে পে স্কেলের যে আন্দোলন, এই পে স্কেল বাস্তবায়নের দাবির যে আন্দোলন, সেই আন্দোলনের সংগ্রামে আপনারা সবাই অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বাংলাদেশে 2015 সালে আমাদের পে স্কেল ঘোষণা হয়েছিল। পে স্কেল ঘোষণার পরে আমরা যারা আউটসোর্সিং আছি আমরা কিন্তু ওই পে স্কেলের আওতাধীন ছিলাম। পে স্কেল পরবর্তী আমাদের বেতনে কিন্তু পে স্কেল অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। যেরকম আমি একজন যদি আউটসোর্সিং কর্মচারী, আমার সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল সরকারি একজন কর্মচারী সর্বনিম্ন বেতন যে গ্রেড, অর্থাৎ 20তম গ্রেডের যে 8,250 টাকা বেসিক, ওই বেসিক ধরে কিন্তু আমাদের যে একদম সর্বনিম্ন পঞ্চম ক্যাটাগরি অর্থাৎ 5 নম্বর ক্যাটাগরিতে আমরা যারা আছি তাদের বেতন কিন্তু ওই 20 গ্রেডের অনুযায়ী ধরা। অতএব আমরা এটা ওদিক থেকে বুঝতে পেরেছি এবং আমরা জানি যে পে স্কেল যদি ঘোষণা হয় তাহলে আমরা ইনশাল্লাহ এই পে স্কেলের সুবিধা অবশ্যই আমরা ভোগ করতে পারবো এবং আমাদের উপরে পে স্কেলের যে সুফল এটা বর্তাবে। সেই জায়গা থেকে আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যেই পে স্কেলের দাবিতে রাজপথে আছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আগামী 5 তারিখ এবং 6 তারিখ 2 দিনই কিন্তু পে স্কেলের আন্দোলন আছে। আমি যতটুকু জানি 5 তারিখ এবং 6 তারিখ 2 দিন পে স্কেলের দাবিতে আন্দোলন আছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের আন্দোলন। আমি বাংলাদেশের সমস্ত আউটসোর্সিং ডেইলি বেসিক প্রকল্পে যারা আছেন আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একজন কর্মী হিসেবে সভাপতি হিসেবে আপনাদের সবাইকে অনুরোধ করব এবং আমন্ত্রণ জানাবো যে আপনারা আমাদের এই 5 তারিখ এবং 6 তারিখে পে স্কেলের যে আন্দোলন, এই পে স্কেল বাস্তবায়নের দাবির যে আন্দোলন, সেই আন্দোলনের সংগ্রামে আপনারা সবাই অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, এই মুহূর্তে আপনারা লাইভে যুক্ত আছেন 280+। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন। লাইভটিকে শেয়ার করে দেওয়ার ফলে আমার যে কথাগুলো, আমার যে আহ্বানগুলো, আমার যে বার্তাগুলো, এই বিষয়গুলো সকলের কাছে পৌঁছাবে। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আমাদের বিশাল একটি অংশ ব্যাংকিং খাতে আছেন, তারা কিন্তু তাদের বেতন মাত্র 8,000 থেকে 9,000 টাকা পেয়ে থাকেন। আমরা তাদেরকে নিয়ে কিন্তু লড়াই সংগ্রাম চালাচ্ছি, কিন্তু আপনারা যদি লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে যুক্ত না হন তাহলে কিন্তু আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারবো না। আমরা দাবি বাস্তবায়ন করতে পারবো তখন যখন আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। লড়াই সংগ্রামে আপনারা আমাদেরকে সাহস যোগাবেন, পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। লড়াই সংগ্রাম যখন সফল হবে তখন আপনারা আমার দাবি আদায় হয়ে যাবে। যে সহকর্মী সহযোদ্ধা, আপনারা দীর্ঘদিন আমাদের পাশে ছিলেন, পাশে আছেন এবং প্রত্যাশা করব আগামীর যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম আর অতীতের মতো করে আর যেন ব্যর্থ না হয়, আর যেন কোনো অজুহাতে আপনারা যেন আন্দোলন সংগ্রামে আসবেন না, এরকম অজুহাত না খুঁজে আমরা আগামী দিনে যে আন্দোলন সংগ্রামী করি না কেন বা যেদিনই ঘোষণা করি না কেন, আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় থাকবেন।